আপনারা রাজপথের সাক্ষী, মিডিয়ার যে চোখ, সেই চোখকে কেউ ফাঁকি দিতে পারে না। আপনারা দেশের মানুষকে শুধু নয়, সারা বিশ্ববাসীকে দেখিয়েছেন কিভাবে একটি স্বৈরাচারী সরকার এদেশের নিরীহ মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে। শুধু মানুষের উপরে নয়, এখানে বুঝতে হবে এদের মধ্যে সিংহভাগই ছিল কোমলমতি বালক বালিকা, যারা হয় স্কুলে পড়ে, না হয় কলেজে পড়ে, না হয় বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমি আজকে একটি ছেলেকে এখানে হসপিটালে, তার সঙ্গে কথা হয়েছে, সে ক্লাস 10-এর ছাত্র, বাগেরহাট। তার কি করুণ অবস্থা! কোনো সভ্য মানুষ নিরীহ ছাত্রছাত্রীদের উপরে এ ধরনের নির্যাতন করতে পারে, সেটা কল্পনাতীত। আমি যারা এখানে হসপিটালে আছে এবং যারা নিহত হয়েছেন, যে সম্বন্ধে ডক্টর রফিক ইতিমধ্যে বলেছেন, আমি সকলের প্রতি শ্রদ্ধা জানাই, আমার নিজের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে। তারা দেশের জন্য যা করেছে সেটা শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, আমি বিশ্বাস করি বিশ্বের ইতিহাসে। ছাত্র জনতা তারা প্রমাণ করেছে যে কোনো অন্যায় করে পার পাওয়া যায় না। কোনো স্বৈরাচারী সরকার চিরদিন মানুষের বুকে চেপে থাকতে পারে না। একদিন না একদিন তাকে বিদায় নিতেই হবে, এবং সেই সত্যকে বাংলাদেশের ছাত্র সমাজ পুনঃপ্রতিষ্ঠা করেছে। আমি তাদের প্রতি সম্মান জানাই এবং শ্রদ্ধা জানাই। আপনারা দেখেছেন বাংলাদেশ আজকে একটি ক্রান্তি লগ্নে উপনীত। আমরা একটি পরিবর্তন চেয়েছিলাম, দেশের 18 কোটি মানুষ একটি পরিবর্তন চেয়েছিল। আপনারা নির্বাচন একটি হয়েছিল 7 জানুয়ারি, দেখেছেন শতকরা 95% মানুষ সেই ভুয়া সাজানো নাটকের নির্বাচন, প্রহসনের নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিল। বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশিই জমুক, আর আনন্দ আয়োজন মানেই চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। আমরা ভেবেছিলাম এতে করে বুঝি সরকারের হুঁশ হবে, সরকার সঠিক পথে আসবে, কিন্তু সেটা বাতুলতা। সরকার ক্রমশ হিংস্র হয়ে উঠেছিল এবং সর্বশেষ কোটা আন্দোলনের ফলশ্রুতিতে রাজপথে যখন লক্ষ লক্ষ ছাত্র জনতা নেমে পড়ে, তখন সরকার সিদ্ধান্ত নেয় রাবার বুলেট নয়, তারা সীসার বুলেট দিয়ে তাদের, এবং আমরা যতদূর জেনেছি পুলিশ বাহিনী গুলি করে গিয়েছে, এবং যতক্ষণ পর্যন্ত তাদের রাইফেলে গুলি শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তারা গুলি করে গিয়েছে। এর চেয়ে হৃদয় বিদারক ঘটনা আর হতে পারে না। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের ছাত্রদের এই সংগ্রাম চিরদিনের জন্য স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, আমরা এই বিশ্বাস করি। আমি আপনাদের ধন্যবাদ জানাই, সাংবাদিকদের ধন্যবাদ জানাই। আমার নিজের ব্যক্তিগত যখন জুলুম হয়েছিল, আমি আজকে এই সুযোগে আমি আপনাদের প্রতি শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা তাৎক্ষণিক লাইভ সেটা বাংলাদেশের ঘরে ঘরে প্রতিটি মানুষের কাছে এবং সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন, এবং আপনারা বাংলাদেশের এই যে ঐতিহাসিক যে ঘটনা ঘটেছে বিগত 5ই আগস্ট, সেই ঘটনা আপনারা বিশ্বের বুকে ছড়িয়ে দিয়েছেন। আপনাদের কাছ থেকে কিন্তু বিশ্ব মিডিয়া নিয়েছে, এবং আপনারা যেভাবে দেশের মঙ্গলের জন্য আপনারা নিজের জীবন বিপন্ন করে, আমি জানি কয়েকজন সাংবাদিক নিহত হয়েছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই, আমি শোক জ্ঞাপন করছি। এবং আপনাদের যে দায়িত্ব, আমি একটি আলোচনা সভায় বলেছিলাম যেটা আজকে বলা দরকার, আপনাদের যে দায়িত্ব, আপনাদের বলা হয় দ্য 4th স্টেট। কেন বলা হয়? বিলেতে আজকে থেকে শত শত বছর আগে যখন রাজা দেশ শাসন করত, পরবর্তীতে পার্লামেন্ট এসেছে, জনগণ এসেছে, সেখানে নোবেল ছিল এবং ক্লার্জিরা ছিল, কিন্তু সর্বশেষ যেটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রের অঙ্গ হিসাবে বিলাতে স্বীকৃত হয়েছেন, যেই বিলাতের গণতন্ত্র আমরা অনুসরণ করি, সেখানে সেটা হলো দি 4th স্টেট, দি মিডিয়া। এবং আজকে আপনারা প্রশংসা করি, আপনারা সেই দায়িত্ব আপনারা পালন করেছেন, দেশের সেবায় আপনারা
নিয়োজিত করেছেন। শুধু আপনারা সাংবাদিকতা করেন না, আপনারা দেশকে সেবা করেছেন এবং দেশের মানুষের সেবা করেছেন। এই জন্য আমি আপনাদের ধন্যবাদ। স্যার, একটা প্রশ্ন ছিল, 15 আগস্ট কেন্দ্র করে আবারও একটা অস্থিতিশীল তার আশঙ্কা করা হচ্ছে, এই বিষয়ে স্যার একটু এটা কি আশঙ্কা না তারা নির্বাচন কোনো নাটক করছে সেটা আপনারা ভালো বলতে পারবেন। দেখুন, একটি শব্দ বলবো, দুটি শব্দ বলবো, জাগ্রত জনতা। জাগ্রত জনতার কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না। মঈন খান, আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা কথা প্রস্তাব দিয়েছেন। এটা নিয়ে আসলে আপনাদের আসলে চিন্তাটা কি? এই সম্বন্ধে আমাদের মহাসচিব তিনি বলবেন। একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদেরকে দায়িত্ব দিয়েছে ছাত্র জনতা। তাদের ম্যান্ডেট কিন্তু ছাত্র জনতা, তারা কিন্তু ভোটে আসেনি। কাজেই তারা যে ম্যান্ডেট পেয়েছে, এটা এমন একটি পরিস্থিতিতে হয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন, এবং সেই পরিস্থিতিতে তারা দায়িত্ব নিয়েছে। আমরা আশা করি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং জনগণের যে মৌলিক অধিকার, যেটা মূল, আজকে কোথা দিয়ে এই আন্দোলন শুরু হয়েছিল কিন্তু শেষ হয়েছে কিন্তু অন্যভাবে। জনগণের যে মৌলিক অধিকার, ভোটের অধিকার, মানুষের কথা বলার অধিকার, মানুষের যে স্বাধীনতা, মনের স্বাধীনতা, অন্তরের স্বাধীনতা, হৃদয়ের স্বাধীনতা, সেখানে গিয়ে শেষ হয়েছে। কাজে এটা আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা সেটা উপলব্ধি করেন এবং তারা সেভাবেই কাজ করছে। থ্যাংক ইউ।